ওং নমঃ ভগবতে বাসুদেবায়। রাধাষ্টমী হল একটি হিন্দু ধর্মীয় দিন, যা দেবতা শ্রীকৃষ্ণের প্রধান সহধর্মিণী রাধার জন্মবার্ষিকীকে স্মরণ করে। এই দিনটি শ্রীকৃষ্ণের প্রেমিকা ও আধ্যাত্মিক সঙ্গিনী রাধার জন্মতিথি হিসেবে পালিত হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয়, যা সাধারণত জন্মাষ্টমীর প্রায় 15 দিন পর পালিত হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা রাধাষ্টমীর ব্রত পালনের দিনক্ষণ এবং পালনের মাহাত্ম্য বিষয়ে আলোচনা করব। রাধার জন্ম প্রসঙ্গে শোনা যায় যে একদা ভগবানের বাসনা হয় যে তিনি রাসমণ্ডলে যাবেন, এবং সাথে সাথেই তার দেহের বাম অংশ কম্পিত হতে শুরু করে, আর সেখান থেকেই উৎপন্ন হয়েছিলেন রাধিকা। ভগবানের বাম অংশ থেকে বার হয়েই রাধিকা দৌড়ে গিয়ে গাছ থেকে কিছু ফুল এনে ভগবানের পায়ে অর্পণ করেছিলেন। রাসমণ্ডলের নাম অনুসারে তার নামের প্রথম অক্ষর রা, এবং জন্মের পরই তিনি ফুল আনার জন্য ধাবিত হয়েছিলেন বলে তার নামের দ্বিতীয় অক্ষর ধা, অর্থাৎ রাধা। তবে স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডে উল্লেখ করা হয়েছে যে দেবী রাধাকে যমুনা নদীতে স্নান করতে গিয়ে সোনার পদ্মের উপর পেয়েছিলেন রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা। লোককাহিনী অনুসারে কৃষ্ণ স্বয়ং তার সামনে উপস্থিত না হওয়া পর্যন্ত রাধিকা পৃথিবী দেখার জন্য তার চোখ খোলেননি। ভগবান কৃষ্ণের 16,000 গোপিনী ছিলেন, যার মধ্যে দেবী রাধা ছিলেন সবচেয়ে বিশিষ্ট। এবছর রাধাষ্টমী ব্রত পালন হবে 25শে ভাদ্র, ইংরাজির 11ই সেপ্টেম্বর বুধবার। পালন হবে পরের দিন অর্থাৎ 26শে ভাদ্র বৃহস্পতিবার। তবে যারা নির্জলা উপবাস রাখবেন বা যারা একাদশীর মতো করে এই ব্রত পালন করবেন, তারাই শুধুমাত্র পালন করবেন, আর বাকিরা যারা অসুস্থ বা উপবাস করতে অক্ষম, তারা রাধাকে যা ভোগ নিবেদন করবেন সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। পুজোর শুভ সময় দিবা 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, কারণ রাধা জন্মগ্রহণ করেছিলেন দিনের বেলা 12টার সময়, তাই 12টা পর্যন্ত উপবাস থেকে এই পুজো শেষ করার চেষ্টা করবেন। তারপর প্রসাদ ভক্ষণ করে উপবাস ভঙ্গ করবেন। জন্মাষ্টমী ব্রত পালনের যে ফল, তার থেকে 1000 গুণ বেশি ফল পাওয়া যায় এই রাধাষ্টমী ব্রত পালন করলে। এছাড়াও 1000 একাদশী ব্রতের যে ফল, তার থেকেও 1000 গুণ বেশি ফল পাওয়া যায় একবার ভক্তি ভরে রাধাষ্টমী ব্রত পালন করলে। পর্বতসম সোনা দান করলে যে ফল লাভ হয়, তার থেকে সহস্রগুণ অধিক ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে। এমনকি কেউ যদি কোনো রকম আড়ম্বর ছাড়াই এই ব্রত পালন করেন, তাহলে তিনি তার কোটি কুল সহ বিষ্ণুলোকে থাকতে পারবেন। এরকম আরও অনেক মাহাত্ম্য আছে যা বলে শেষ করা যাবে না। তাই সকলকে অনুরোধ, জীবনে একবার হলেও এই ব্রত পালন করুন। এতে আপনারই পুণ্যফল লাভ হবে। বিশেষ কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না এই ব্রত পালন করতে। খুব সামান্য আড়ম্বরেই রাধিকা খুশি হন। তার ভাজাভুজি জিনিস এবং গাঁঠি কচু খুব পছন্দ, যা অতি সহজলভ্য। তাই রাধিকাকে বাদাম ভাজা, চাল ভাজা, বেগুনি, তালের বড়া, লুচি ইত্যাদি এবং কচুর যে কোনো পদ বানিয়ে আপনারা নিবেদন করতে পারেন। পুজো শেষে এগুলোই প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। এবার একটি ছোট কাহিনী আপনাদের শোনাবো, যেটি রাধাষ্টমীর মাহাত্ম্য হিসেবে পুরাণে খ্যাতি লাভ করেছে। লীলাবতী নামে এক সুন্দরী রমণী ছিলেন। স্বাভাবিকভাবেই অনেক পুরুষ মানুষ তার প্রতি আকৃষ্ট হতেন, আর এই লীলাবতী সেই সব পুরুষদের আনন্দ দিয়ে অর্থ উপার্জন করতেন। এক সময় দেখলেন যে তিনি প্রভূত অর্থ উপার্জন করেছেন, আর এই অর্থ উপার্জন করতে গিয়ে তার জীবনটাকেই তিনি বিক্রি করে দিয়েছেন এবং প্রচুর পাপ সঞ্চয় করেছেন। এই পাপ থেকে তাকে রক্ষা পেতেই হবে। এই চিন্তা করে তিনি একটি জঙ্গলে চলে গেলেন। সেখানে দেখলেন একটি দিঘির পাড়ে কিছু লোক একটি সুন্দর উৎসব পালন করছেন। কৌতূহলবশত তিনি এক ব্যক্তির কাছে গিয়ে জানতে পারলেন যে আজ শুক্ল অষ্টমী, তাই তারা রাধাষ্টমী ব্রত পালন করছেন। তখন লীলাবতী দেবী তাদের সঙ্গে সকল নিয়ম মেনে মহা ধুমধাম করে রাধাষ্টমী ব্রত পালন করলেন। ব্রত পালন করে বাড়ি ফেরার পথে
জঙ্গলের মধ্যে একটি বিষধর সাপ তাকে দংশন করে। সেই দেখে ভগবান বিষ্ণু এবং যমদূত উভয় সেখানে এসে হাজির হন। যমদূত বললেন, যেহেতু লীলাবতী দেবীর মৃত্যু হয়েছে তাই তাকে তিনিই নিয়ে যাবেন। আর ভগবান বিষ্ণু বললেন যে ইনি অত্যন্ত নিষ্ঠার সাথে রাধাষ্টমী ব্রত পালন করে তিনি অনেক পুণ্য অর্জন করেছেন। এখন তার কোনো পাপই অবশিষ্ট নেই, তিনি এখন সকল পাপ থেকে মুক্ত। অবশেষে ভগবান বিষ্ণুর সাথেই লীলাবতী দেবী বৈকুণ্ঠধাম যাত্রা করলেন। তাই আপনারাও এই ব্রত পালন করে জীবন থেকে সকল পাপ দূর করুন। শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ এবং সকলকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।